এবারের এইচএসসি পরীক্ষার কিছু কিছু বোর্ডের পার্টিকুলার সাবজেক্টে কিংবা পার্টিকুলার সাবজেক্টের যে কোনো একটা পত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রশ্ন কঠিন করছে, ঠিক না? সো এই কারণে দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই হতাশ যে ভাইয়া আমি ডিসাইড করে রাখছিলাম যে মেডিকেলের প্রিপারেশন নিব বা বুয়েটের প্রিপারেশন নিব। সো এখন সামনে গিয়ে কি এটা প্রিপারেশন কি নেওয়া উচিত কি উচিত না, কারণ আমার যেহেতু এইচএসসি পরীক্ষা আশানুরূপ হচ্ছে না, তার মানে হয়তো বা রেজাল্টও আশানুরূপ হবে না। সো আজকের ভিডিওতে আমরা সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষার প্রশ্নটা বোর্ড ওয়াইজ ডিফারেন্ট। সো বোর্ড ওয়াইজ যেহেতু ডিফারেন্ট, তাহলে পার্টিকুলার যদি একটা বোর্ডে যদি প্রশ্ন কঠিন হয়, তাহলে ওই বোর্ডের স্টুডেন্টরা কিন্তু এমনিই পিছিয়ে আসে। এখন পিছানোর ব্যাপারটা বুঝায় যে মানে অ্যাডমিশনে গিয়ে তো সবাইকে একসাথে পরীক্ষা দিতে হবে, কিন্তু প্রবলেমটা কখন হচ্ছে? প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বুয়েটের ক্ষেত্রে। কোনটা ক্ষেত্রে? বুয়েটের ক্ষেত্রে, বা পার্টিকুলারলি আরেকটু যদি বলতে চাই তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। যেমন আমরা বুয়েটে দেখতে পাই একটা হাই রিকোয়ারমেন্ট থাকে। কেন সেটা আমরা দেখতে পাই যে আমাদের এক তো তোমার পিসিএমে বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস থাকতেই হবে, প্লাস দেখা যাচ্ছে যে মাঝে মাঝে 85% বা 90% হচ্ছে কি মার্কস চায়, ঠিক না? সো এখন তোমার যদি সার্টেন একটা বোর্ডে যদি তোমার আসলে প্রশ্ন কঠিন আসে, ওইটার কারণে প্রশ্ন কঠিন আসার কারণে দেখা যাচ্ছে তোমার আসলে পুরা বোর্ডের মানুষজনেরই দেখা যাচ্ছে মানে 90% কি ধরো 80% কি কোনো মতে এ প্লাস পাইছো, তাহলে এই কারণে দেখা যাচ্ছে কি অন্য বোর্ডের মানুষজন বুয়েটে পরীক্ষা দিতে পারবে, আর তোমার সেই যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কি করতে পারতেছো না? বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো না। তো বুয়েটে যদি পরীক্ষায় না দিতে পারো, তাহলে বুয়েটের যে টিকার যে যোগ্যতা আছে কি না নাই সেটা তুমি দেখাবা কিভাবে? সো এটা হচ্ছে একটা প্রবলেম। সো এইটা আসলে আমাদের খুব একটা নিজেকে দোষ দেওয়া তেমন কিছু নাই, কারণ তুমি প্রিপারেশান নিছিলা, তুমি ভালো প্রিপারেশান ছিল, তুমি হয়তো বা বুয়েট ক্র্যাকও করতে পারতা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এডুকেশন যে সিস্টেম আছে ওইটার ভুলের কারণে, কারণ এখনও আমি বলি যে এডুকেশন সিস্টেমের এটা একটা ভুল যে আমরা প্রত্যেকটা বোর্ডে ইন্ডিভিজুয়াল আলাদা আসলে প্রশ্ন হয়। সো আমরা এটা এখনও আমার আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা বোর্ডেই একটাই প্রশ্ন হওয়া উচিত, ঠিক না? সো এই একটা হলে তাহলে বলা যায় যে একটা একই প্যারামিটারে সবাইকে আসলে কী হচ্ছে জাজ করা হবে। সো এটা যেহেতু হচ্ছে না, এটা আসলে আমাদের তেমন কিছু করার নাই। বাট আমি যেটা তোমাকে বলতে পারি যে যেহেতু আমাদের একটা সার্টেন বোর্ডে যেহেতু প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তাহলে এটা যেহেতু হয়ে গিয়েছে, এখানে আসলে তোমার আসলে মন খারাপ করারও তেমন কিছু নাই। বাট প্রবলেমটা হচ্ছে কি, এখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কিনা, কি করবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কিনা। তো সবার আগে আমি দেখি যে আমাদের মেডিকেলের প্রিপারেশন নিবা কিনা, সেটা যদি আমরা দেখি, ঠিক আছে? সো মেডিকেলের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে পিসিএমে 90% 85% লাগে না, ওটা কিছুই লাগে না। লাগে কোনটা? সেটা হচ্ছে আমাদের এ প্লাস লাগে। এ প্লাসের যদি নিচে নামে তখন হচ্ছে মার্কস কাটা যায়, ঠিক না? সো এখন যেটা হচ্ছে, যতদিন পর্যন্ত হয়তো বা 1 মাস কিংবা 1.5 মাসের মতো তোমার এইচএসসি পরীক্ষার সময় নিবে, রেজাল্ট দিতে সময় নিবে। সো এই টাইমটাতে তুমি মেডিকেলের যদি প্রিপারেশন নেওয়ার যদি ডিসাইড করে রাখো, তাহলে মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, বা সামনেই তো শুরু করে দিবা, ঠিক আছে? সো মেডিকেলের প্রিপারেশন কি করবা? সো মেডিকেলের ক্ষেত্রে যদি বলি মেডিকেলের প্রিপারেশন নাও, মেডিকেলে কি প্রিপারেশন নিতে থাকবা। সো নেওয়ার পরে তোমার ধরো 1 মাস কিংবা 1.5 মাস পরে তোমার এইচএসসি রেজাল্ট দিছে। কিসের রেজাল্ট দিছে? এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে তুমি যদি দেখো যে তোমার আসলে জিপিএ 5 আসে না, জিপিএ 5-এর থেকে কম আসছে। এখন কম কত আসতে পারে? হইতে পারে হচ্ছে 4.8 বা 8+ বা 4 পয়েন্ট সামথিং, ধরো 7+, এরকম কিছু তো হইতে পারে। সো এইটার কারণে আজকে আহামরি যে নাম্বার কাটা যাবে এমন না, তুমি তো মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, তাই তো? সো এই যে এতদিন যে মেডিকেলে প্রিপারেশন নিছো, ওইটা কিন্তু তোমার মেডিকেলে কাজে লাগবে। হয়তো বা এটার কারণে মার্কস কাটা গেছে, কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা করো তারপরেও কিন্তু তুমি মেডিকেলে চান্স পাইতে পারো। সো মেডিকেলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেকেন্ড টাইমে আমাদের ভালো পরিমাণে একটা মার্কস কাটা যায়, তারপরেও কিন্তু মানুষজন আসলে একদম মানে সামনের দিকের মেডিকেলেও কিন্তু চান্স পায়। সো এখানে আশা হারানো তেমন কিছু নাই। তুমি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, এটা যদি ডিসাইড করে রাখো, তাহলে এখানে আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। সমস্যা হবে কোথায়? বুয়েটের পরীক্ষায়, তাই তো? সো এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এইটা আসলে আমাদের কাইন্ড অফ একটা ভাইরাল টপিক হয়ে গেছে, একটা মানে ভালো পরিমাণ হচ্ছে মানে সারা জাগাইছে, যে মানে প্রত্যেকটা বোর্ডে যেহেতু আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, কাইন্ড অফ এখানে একটা বলা যায় যে মানে একটা মিসজাজমেন্ট হচ্ছে, ঠিক না? সো এই ব্যাপারটাকে আমি যতটুকু বুঝি যে হয়তো বা বুয়েট এটাকে একটু অন্য চোখে দেখবে, বোর্ড ওয়াইজ হয়তো বা ডিসাইড করার চেষ্টা করবে। আমরা যেটা দেখি যে প্রিলিতে বসার ক্ষেত্রে 18,000 বা 24,000 সিলেক্ট করে, তাই তো? এখন এই 18,000 বা 24,000 সিলেক্ট করে ওই যে 85% বা 90% পিসিএমে, এটা দিয়ে ডিসাইড করে না। বুয়েট কি করে? বুয়েট আগে বোর্ডের দিকে তাকায়।
প্রত্যেকটা বোর্ডের দিকে তাকায় যে আমাদের 24,000 যদি আমরা নেই তাহলে আমাদের ওই যে র্যাঙ্কিং যেটা আছে ওই র্যাঙ্কিং যদি আমরা হিসাব করি যে প্রথম 24,000, সো প্রথম 24,000 আসলে আমাদের মোটামুটি বলা যায় যে তারা কত পার্সেন্ট নাম্বার পাইছে। সো ওইটা হিসাব করে যে বলে যে হয়তো বা 90% লাগবে বা 85% লাগবে। বুঝা গেছে ব্যাপারটা? তারা অলওয়েজ নাম্বারের দিকে তাকায় না, টাকা হচ্ছে তারা 24,000 জনকে পরীক্ষা দিতে দিবে, তাহলে ওই হিসাবে তাদের কত নাম্বার লাগতেছে। বুঝা গেছে? সো এখন আশা করি যে আমাদের বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে ওইগুলো হয়তো বা বোর্ড ওয়াইজ আলাদা করে ডিসাইড করবে, বাট এটা করলে আসলে ভালো হয়। বাট যদি না করে তাহলে আসলে আমাদের বলা যায় যে ব্যাড লাক, এটা আসলে কিছু করার নাই। সো যেটা বলবো, এখন যদি এরকম হইতে পারে, সো এটা এখন মাথায় নেওয়া দরকার নেই। তোমার সামনে হয়তো আরেকটা পরীক্ষা আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, আর তুমি যদি ভিডিওটা পরে দেখে থাকো তাহলে তোমার তো পরীক্ষা নাই। সো যেটা করবা সেটা হচ্ছে এইটা একদমই মাথায় নিবা না, তোমার আসলে পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হলে হয়েছে, সমস্যা নাই। তো যেটা করবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার যদি ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। সিম্পলি কি করবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া কি শুরু করে দাও। ওকে, সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলা, তারপর 1.5 মাস পরে তোমার রেজাল্ট দিল যে তোমার আসলে ইঞ্জিনিয়ারিং বা বুয়েটে পড়ার যে যোগ্যতা আছে সেটা তোমার নাই। এখন তুমি বলো তো, 1.5 মাস পরে তোমার যদি রেজাল্ট দেয় তুমি বুঝবা কিভাবে যে মানে তোমার যোগ্যতা আছে নাকি নাই? কারণ বুয়েটের সার্কুলার তো এখনো দেয় নাই। আগের সার্কুলার দেখে জাজ করবা না, কি করবা না, আগের সার্কুলার দেখে জাজ করবা। যেটা জাজ করবা সেটা হচ্ছে তোমার আসলে মানে আশানুরূপ হয়েছে নাকি না। সো ধরে নিচ্ছি তোমার আশানুরূপ হয় নাই, তারপরেও তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন চালায় যাবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন চালায় যাবা। যদি তোমার এমন হয় যে দুর্ভাগ্যবশত তোমার বুয়েটে তুমি পরীক্ষা দিতে পারবা না, সমস্যা নাই, চুয়েট আছে তো, চুয়েট নাই, কুয়েট আছে তো, রুয়েট আছে তো, আইওডি আছে তো, সাস্ট আছে তো, সবগুলো তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঠিক না? সো এখন বুয়েট হয় নাই দেখে মানে এত মন খারাপ করারও তেমন কিছু নাই। সো বুয়েট না হলে বাকিগুলোতে হবা, সমস্যা নেই। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমার এইচএসসিতে ভালো করার ক্যাপাবিলিটি ছিল, বাট ওই যে প্রশ্ন কঠিন হওয়ার কারণে তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে পারো নাই, বাট সমস্যা নাই, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নাও, তোমার এইখান থেকে যদি ভালো করে প্রিপারেশন নাও তোমার ভার্সিটি হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নাও তোমার ভার্সিটি হয়ে যাবে, আমি তোমাকে লিখে দিলাম। যদি তুমি খারাপ স্টুডেন্ট না হও, মানে খারাপ স্টুডেন্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি যে বেশি খারাপ স্টুডেন্ট। এখন দেখা যাচ্ছে যে তুমি আসলে 4.5 পাইছো, তার মানে তুমি এইচএসসিতে তোমার বেসিক নাই বলতে তুমি আসলে কোনো প্র্যাকটিসে করো নাই, তাহলে আলটিমেটলি আমাদের ওইটার জন্য এটা সত্য না। বাট তোমার ভালো করার মানে যোগ্যতা ছিল, কিন্তু হয়তোবা এই যে বোর্ডের যে প্রশ্নের ব্যাপারটা ওইটার কারণে হয়তোবা তোমার রেজাল্ট খারাপ হয়েছে, ওইটার কারণে দেখা যাচ্ছে যে তুমি হয়তোবা ইঞ্জিনিয়ারিং কোনো ভার্সিটি পরীক্ষা দিতে পারলা না, বাট ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভালো পরীক্ষা দিতে পারলা না, বাট ওইটার যে প্রিপারেশন নিছিল না ওই প্রিপারেশনে তোমার ভার্সিটি হয়ে যাবে, আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিচ্ছি। এখন প্রিপারেশন পুরোপুরি হবে না, হয়তোবা এখানে এক্সট্রা কি করতে হবে, এক্সট্রা হয়তোবা বায়োলজি পড়া লাগতে পারে, বায়োলজি বাদ দিলাম, হয়তোবা ইংলিশ পড়া লাগতে পারে। সো এই ব্যাপারগুলো যদি দেখো, প্লাস হচ্ছে আবার আমাদের ভার্সিটির ক্ষেত্রে হয়তোবা একটু ম্যাথ ছাড়া মানে ক্যালকুলেটার ছাড়া যে ম্যাথ করার ব্যাপারটা এটা লাগতে পারে, হয়তোবা কিছু শর্টকাটস লাগতে পারে, হয়তোবা কিছু টিপস লাগতে পারে। সো এই ব্যাপারটা যদি দেখো তাহলে আলটিমেটলি আমাদের ভার্সিটি প্রিপারেশন হয়ে যাচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকবা, যখনই বুয়েটের সার্কুলার দিচ্ছে তখন মোটামুটি তুমি অনেক দিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ফেলছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো একদম ভালো করে পড়াশোনা শেষ। এরপরে তুমি যাবা, যদি মনে হয় যে না আমি বুয়েটে পরীক্ষা দিতে পারবো না, রুয়েটে পরীক্ষা দিতে পারবো না, ডিরেক্ট চলে যাবা ভার্সিটি প্রিপারেশনে। ভার্সিটি প্রিপারেশনের জন্য আলাদা কোনো কোচিং করা লাগবে না, কি করবা, জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা, কোশ্চেন ব্যাংকটা দেখলেই হচ্ছে। সো এই কারণে আমি জাস্ট একটু বলে রাখি যে আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেটা আছে এটাতে কিন্তু আলটিমেটলি আমরা ভার্সিটি যে বায়োলজি ক্লাসগুলো ওইটাও তোমাকে ইনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে? সো তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি ডেমো ক্লাসগুলো দেখতে পারো। আর 20 তারিখের আগে আমাদের কিন্তু একটা অফার চলতেছে, সেটা হচ্ছে আমাদের AD25 কুপনটা। এই AD25 কুপনটা যদি অ্যাপ্লাই করো, আমাদের প্রথম যে 500 জন আছে তাদের জন্য কিন্তু 25% একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সো আমি আশা করবো তুমি 20 তারিখের মধ্যেই তুমি ডেমো ক্লাসটা দেখো, ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন বা কোর্সের যে কন্টেন্টগুলো আছে সেটা কেমন। তুমি ক্লাস দেখবা, ক্লাস দেখে বোঝার চেষ্টা করবা যে তুমি যদি ক্লাসটা করো তাহলে আসলে তুমি বুয়েটের, চুয়েটের, কুয়েটের, রুয়েটের এই যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেটা সলভ করতে পারো কিনা। যদি সলভ করতে পারো মোটামুটি বলা যায় যে তোমার জন্য আসলে এই ক্লাসগুলো এনাফ আর কি। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।